সুস্বাগতম জানাই প্রত্যেককেই টিচার জার্নি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক আপনারা প্রত্যেকেই জানেন, থাম্বনেলে দেখেছেন যে আপার প্রাইমারি যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে ৬,০০০, তাদের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করব। তো এখানে অনেকের প্রশ্ন, আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছে যে দাদা সবাই কি ওয়েটিং থেকে চাকরি পাবে, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। তো সুপ্রিম কোর্টে এটা নিয়ে দুবার বলা হয়েছে যে ১৪,০০০ জনকে চাকরি দিতে হবে। তো স্কুল সার্ভিস কমিশন কিভাবে এই ৬,০০০-এর নিয়োগ করবে, তাদের ভবিষ্যৎ কী? তবে এখানে আরও একটা বিষয় রয়েছে যে কিছু কিছু জায়গাতে অনেকের সিট থেকে গেলেও নিয়োগ করতে পারবে না, কারণ এসএসসির ইতিহাসে এরকম রয়েছে যে সিট ফাঁকা থেকে গেছে, যেগুলো আপনার রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। তো এখন এই সমস্যার সমাধান কিভাবে করতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব, এবং এখানে কিছু সাব টপিক রেখেছি। প্রথম যে বিষয়টা, যে ৬,০০০ ক্যান্ডিডেট যারা রয়েছে সেইখান থেকে প্রথম দফায় কতজন ডাক পেতে চলেছে এবং তাদের ডেট কবে, এবং পরবর্তী কটা কাউন্সেলিং হতে পারে, এবং সেই সঙ্গে কীভাবে নিয়োগ হবে, এবং ৬,০০০ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট সবাই চাকরি পাবে কিনা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে দেখতে পারেন। সেখানে আমি ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে দ্বিতীয় কাউন্সেলিংয়ে কতজন ডাক পেতে পারে সেখানে আমি উল্লেখ করেছি বিস্তারিত। তো আপনারা জানেন প্রথম কাউন্সেলিংয়ে ২২০০ জন ডাক পেতে পারে, এবং সেই কাউন্সেলিংটা কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকে হতে পারে, এমনই কিন্তু সেখানে আছে, এবং বিস্তারিত আপনারা দেখে নেবেন। এখন বিষয় হচ্ছে এই ২২০০ জনের পরে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আরও প্রায় ৪,০০০-এর কাছাকাছি থেকে যাবে, বা ৩,৫০০। তো এই ক্যান্ডিডেটগুলোর ভবিষ্যৎ কী? থার্ড কাউন্সেলিং কি হবে? তো হ্যাঁ, থার্ড কাউন্সেলিং অবশ্যই হবে, কারণ আমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে দেখেছি যে 25% মতো ক্যান্ডিডেট নেই, অর্থাৎ ১০০টা সিট থাকলে সেখানে 25 জন নেই। অতএব ২২০০ জন যদি আবার সেকেন্ড কাউন্সেলিংয়ে ডাকে, সেখানেও যদি আমি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট থেকে 20% যদি ধরি, অনুপস্থিতির হার ধরি, সেখান থেকে আরও সিট তৈরি হচ্ছে প্রায় ৫০০-র কাছাকাছি। তো থার্ড কাউন্সেলিংয়ে আবার ওই ৫০০ বা ৫৫০ সিটের জন্য আবার ডাকা হবে। আবার ফোর্থ কাউন্সেলিংয়ে আবার দেখা যাচ্ছে যে ওইখান থেকে হয়তো 10% নেই, আবার ফোর্থ কাউন্সেলিংয়ে দেখবেন যে ওইখানে আবার হয়তো 50 জনকে ডাকা হচ্ছে। এইভাবে আমার যা অনুমান যে পরপর 4টে কাউন্সেলিং খুব ভালোভাবে হবে, এবং এটা 6 বা 7 নম্বর কাউন্সেলিং চলতেই থাকবে এইভাবে। তো এখন বিষয় হচ্ছে যে সবাই কি জব পাবে? তো এখানে কয়েকটা বিষয় রয়েছে, যে আপার প্রাইমারির শুধু কোনো একটা সাবজেক্টে বা একটা সাবজেক্টের একটাই ক্যাটাগরি সেটা বিষয় নয়, এখানে অনেক রকম বিষয় রয়েছে, অনেক রকম পরিসংখ্যানের হিসেব রয়েছে। তো আপনারা জানেন এই লিস্ট যারা দেখেছেন যে একজনের নাম 4 জায়গায় রয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে, তবে এটা নিশ্চিত যে পিওর সায়েন্সে যারা রয়েছে এবং বায়ো সায়েন্সে যারা রয়েছে তাদের প্রায় ওয়েট লিস্ট বলা যেতেই পারে যে সেখান থেকে চাকরি পুরো হয়ে যাবে। কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে আপনার, যেমন ভূগোল, ইতিহাস, এই সমস্ত সাবজেক্টে কিন্তু সব ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পাবে না। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওয়েট লিস্ট হয়তো 50%, খুব বেশি হলে 50% চাকরি পাবে। এখন এই যে বাকি যে 50% থেকে যাচ্ছে এবং তারপরে সিট ফাঁকা থেকে যাবে, সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে 14,000 নিয়োগ করতে হবে, তো সেক্ষেত্রে সরকার কিভাবে এগোতে পারে? তো এখানেও একটা পথ খোলা রয়েছে, বাকি ক্যান্ডিডেটদেরও চাকরি হয়ে যাবে। তো আপনারা জানেন যে এর আগে কোভিডকালে এরকম ঘটেছিল, ইউপির একটা পুলিশের এক্সাম হয়েছিল, সেইখানে দেখা যাচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি এগুলোতে দেখা যাচ্ছে ক্যান্ডিডেট নেই, কিন্তু সেই সময় ব্যাপক হারে দরকার হয়েছিল ক্যান্ডিডেটের, যে চাকরি করতেই হবে, নাহলে সেই সময় পুলিশি ব্যবস্থাটা ভেঙে পড়তে পারে। তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট স্পেশালি একটা অর্ডার দিয়ে কিন্তু সে নিয়োগটা করে দিয়েছিল। যদিও এ বিষয়ে কোনো আইন নেই যে কোনো রিজার্ভ ক্যাটাগরিতে যদি কোনো ক্যান্ডিডেট না পাওয়া যায় সেটাকে চাকরি দেওয়া যেতে পারে আনরিজার্ভকে বা জেনারেলকে। যদি এরকম হয় যে সরকার কিছু সিট ফাঁকা রেখে দিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক 14,000 নিয়োগ করতে পারলো না স্কুল সার্ভিস কমিশন, যদি এরকম হয় স্কুল সার্ভিস কমিশন 14,000 নিয়োগ করতে পারলো না, হয়তো 12,000 নিয়োগ করলো, 2,000 ফাঁকা থেকে গেল, অর্থাৎ 2,000 ওয়েট লিস্টেড কিন্তু চাকরি পেলো না, তখন একটা উপায় রয়েছে যে কোনো ক্যান্ডিডেটকে তাদের মধ্যে রিট পিটিশন করতে হবে, এবং সুপ্রিম কোর্ট সেই বিষয়টা পর্যালোচনা করে দেখবে। যদি মনে হয় এবং স্কুল সার্ভিস কমিশন সেই সঙ্গে
আমাদের বর্তমান সরকার যদি আপিল করে যে স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি সিটগুলোকে পরের বছরের জন্য না রেখে এই বছরই দিতে হবে, নাহলে শিক্ষা ব্যবস্থার একটা অনেক রকম সমস্যা হচ্ছে বা চলবে না, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে দেখতে পারে। তবে এটা একদম 100% নয় যে সিট দিতেই পারে, তবে সুপ্রিম কোর্ট চাইলে করতে পারে। এই ছিল আজকের আলোচনা। এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।